জালুত মাটিতে পড়ে গেছে, তার বাহিনী পালিয়ে গেছে, বনি ইসরাইল বিজয়ী হয়েছে। কিন্তু এই বিজয়ের পরে তালুতের বাহিনীতে একটা অদ্ভুত ঘটনা ঘটতে লাগল। মানুষ দাউদের নাম মুখে মুখে ছড়াতে শুরু করল। যে গ্রামে যেত সেখানে মানুষ বলতো, এই সেই ছেলে যে একটা পাথর দিয়ে জালুতকে ফেলে দিয়েছে। নারীরা ঘরের ছাদে উঠে গান গাইত। সেই গানে বলতো, তালুত 1000কে হারিয়েছেন আর দাউদ হারিয়েছেন 10,000কে। এই কথা তালুতের কানে পৌঁছাল। তালুত একজন ভালো মানুষ ছিলেন, কিন্তু তিনিও মানুষ, এবং মানুষের মনে যে দুর্বলতা থাকে সেই দুর্বলতা তার মনেও ঢুকে পড়ল। ঈর্ষা। তার কাছের কিছু উপদেষ্টা আগুনে ঘি ঢালল। বলল, হে রাজা, এই দাউদ একদিন আপনার রাজত্ব নিয়ে নেবে। মানুষ তাকে ভালোবাসে, মানুষ তার গান গাইছে। এখনই সতর্ক না হলে পরে কিছু করার থাকবে না। তালুতের মনে সন্দেহ ঢুকল। তিনি দাউদকে দূরে পাঠাতে শুরু করলেন। কঠিন কঠিন মিশন দিতেন, বিপজ্জনক যুদ্ধে পাঠাতেন। মনে মনে হয়তো আশা করতেন, এই মিশন থেকে হয়তো দাউদ ফিরে আসবে না। কিন্তু প্রতিবার দাউদ ফিরে আসতেন, বিজয়ী হয়ে, কারণ আল্লাহ তার সাথে ছিলেন। আল্লাহ যাকে রাখতে চান, কোনো চক্রান্ত তাকে শেষ করতে পারে না। একসময় তালুত সরাসরি দাউদকে হত্যার চেষ্টা করলেন, বর্ষা ছুড়লেন, কিন্তু দাউদ সরে গেলেন। আল্লাহ তাকে রক্ষা করলেন। দাউদ পালিয়ে গেলেন, মরুভূমিতে আশ্রয় নিলেন। তার সাথে যোগ দিল কিছু বিশ্বস্ত মানুষ, যারা তাকে বিশ্বাস করত, তার পেছনে থাকতে চাইত। সেই কঠিন সময়ে দাউদ আলাইহিস সালাম পাহাড়ের গুহায় রাত কাটালেন, মরুভূমিতে দিন কাটালেন, কিন্তু একটা মুহূর্তের জন্যেও আল্লাহর ওপর ভরসা হারাননি। এই কঠিন সময়েই তালুতের একদিন মৃত্যু হল। যুদ্ধের ময়দানে ফিলিস্তিনিদের সাথে লড়াইয়ে তিনি শহীদ হলেন। এবং তখন বনি ইসরায়েলের মানুষ এক হয়ে দাউদ আলাইহিসসালামের কাছে এলো, বলল, তুমিই আমাদের রাজা, তোমাকেই আমরা চাই। আল্লাহও নির্দেশ দিলেন, দাউদ আলাইহিসসালাম রাজা হলেন। সেই রাখাল কিশোর যে মাঠে একা ভেড়া চড়াত, সে এখন পবিত্র ভূমির রাজা। কিন্তু রাজত্ব পাওয়ার পরে দাউদ আলাইহিসসালাম যা করলেন সেটা দেখে বোঝা যায় কেন আল্লাহ তাকে বেছে নিয়েছিলেন। তিনি প্রথমেই রাজধানী স্থাপন করলেন জেরুজালেমে। সেই পবিত্র শহরকে কেন্দ্র করে রাজত্ব গড়লেন। চারদিক থেকে শত্রুদের পিছু হটালেন, বনি ইসরায়েলকে আবার একত্রিত করলেন। যে ভূমি হারিয়েছিল সেই ভূমি ফিরিয়ে আনলেন। কিন্তু এই সব রাজকীয় কাজের মাঝখানে আল্লাহ তাকে দিলেন সবচেয়ে বড় পুরস্কার, নবুয়াত। এবং তার উপর নাজিল হল জাবুর, আল্লাহর কিতাব। প্রশংসা আর কৃতজ্ঞতায় ভরা সেই কিতাব, আল্লাহর মহিমার বর্ণনায় ভরা সেই কিতাব, যা পড়লে মানুষের বুক কেঁপে উঠত, চোখে পানি আসত। আর তখন প্রকাশ পেল দাউদ আলাইহিসসালামের সেই বিশেষ দান, যা পৃথিবীর ইতিহাসে আর কোনো মানুষকে দেওয়া হয়নি, তার কণ্ঠস্বর। আল্লাহ তাকে এমন একটা কণ্ঠ দিয়েছিলেন যার কোনো তুলনা নেই। সেই কণ্ঠে যখন আল্লাহর জিকির উচ্চারিত হতো, চারদিকে অদ্ভুত কিছু ঘটত। দূরের পাহাড় থামত, পাখি আকাশ থেকে নেমে আসত, বাতাস নিঃশব্দ হয়ে যেত। যেন পুরো সৃষ্টি কান পেতে থাকত। যেন সেই কণ্ঠের সুর শুনতে না পেলে প্রকৃতির কিছু একটা অসম্পূর্ণ থেকে যাবে। আল্লাহ কোরআনে বলেছেন, আমি পাহাড়গুলোকে দাউদের অনুগত করে দিয়েছিলাম। তারা সকালে ও সন্ধ্যায় তাঁর সাথে তাসবিহ পড়ত, আর পাখিরাও একত্রিত হতো। ভাবুন একবার, একজন মানুষ আল্লাহর নাম নিচ্ছেন আর দূরের পাহাড় তার সাথে গলা মেলাচ্ছে, পাখি উড়ে এসে থামছে। সৃষ্টি যেন বলছে, আমরাও আছি, আমরাও তাসবিহ করি, আজ এই মানুষটার সাথে একসাথে করব। এটা কোনো কাব্যিক বর্ণনা নয়, এটা কুরআনের ভাষা। আর আল্লাহ তাকে দিয়েছিলেন আরেকটা অলৌকিক শক্তি, লোহা। শক্ত, ভারী, কঠিন লোহা দাউদ আলাইহিসসালামের হাতে মোমের মতো নরম হয়ে যেত। আগুনে গরম না করেও তিনি হাত দিয়ে লোহা মোড়াতে পারতেন, বাঁকাতে পারতেন। আল্লাহ কুরআনে বলেছেন, আমি তার জন্য লোহা নরম করে দিয়েছিলাম এবং বলেছিলাম, পূর্ণ বর্ম তৈরি করো, কড়াগুলো পরিমাণ মতো সাজাও। দাউদ আলাইহিসসালাম লোহা দিয়ে বর্ম তৈরি করতেন, এমন বর্ম যা পরলে যোদ্ধার শরীর সুরক্ষিত থাকত, কিন্তু ভারী লাগত না। সেই বর্ম ছড়িয়ে পড়ত পুরো রাজ্যে। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হল, রাজা হওয়ার পরেও দাউদ আলাইহিসসালাম সেই বর্ম বিক্রি করতেন এবং সেই টাকা দিয়ে নিজে খেতেন।
রাজকোষ থেকে খেতেন না, প্রজার অর্থ থেকে খেতেন না, নিজের হাতের কাজের উপার্জন দিয়ে খেতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে উত্তম খাবার হলো নিজের হাতের উপার্জনের খাবার। আর দাউদ আলাইহিস সালাম সবসময় নিজের হাতের উপার্জনে খেতেন। এই কথা ভাবুন, একজন রাজা, সারা দেশের সম্পদ তার হাতের মুঠোয়। তিনি চাইলে যা খুশি নিতে পারেন, কিন্তু তিনি বসে বসে লোহা পেটান, বর্ম তৈরি করেন, বিক্রি করেন এবং সেই টাকায় পরিবার চালান। এটাই তাকে সত্যিকারের রাজা করেছিল। আর তার বিচার ব্যবস্থার কথা বলতে হয়। দাউদ আলাইহিস সালামের দরবারে যে কেউ আসতে পারত, গরিব হলেও আসতে পারত, অসহায় হলেও আসতে পারত। কোনো পাহারাদার নেই যে আটকাবে, কোনো দ্বাররক্ষী নেই যে ফিরিয়ে দেবে। রাজার দরজা সবার জন্য খোলা। মানুষ আসত, দাউদ আলাইহিস সালাম শুনতেন, বিচার করতেন এবং কখনো অন্যায় করতেন না। কিন্তু একদিন এমন একটা ঘটনা ঘটল যেটা আল্লাহ কুরআনে বিশেষভাবে উল্লেখ করেছেন। দাউদ আলাইহিসসালাম তখন তার মেহরাবে, তার ইবাদতের ঘরে আছেন। হঠাৎ দুজন মানুষ প্রবেশ করল। তারা সাধারণ পথ দিয়ে আসেনি, দেওয়াল টপকে এসেছে। দাউদ আলাইহিসসালাম একটু অবাক হলেন, কিন্তু শান্তভাবে জিজ্ঞেস করলেন, তোমরা কে? এভাবে এলে কেন? একজন বলল, আমরা দুই ভাই, আমাদের মধ্যে বিবাদ হয়েছে। আপনি ন্যায্য বিচার করুন। এই আমার ভাই, তার ৯০টা ভেড়া আছে, আমার আছে মাত্র একটা। সে বলছে সেই একটাও তাকে দিয়ে দিতে। কথায় কথায় সে আমাকে চাপে ফেলছে। দাউদ আলাইহিসসালাম সেই মুহূর্তে শুধু একজনের কথা শুনেই বলে ফেললেন, সে তোমার ওপর অন্যায় করেছে। ৯০টা থাকতে একটার জন্য চাপ দেওয়া ঠিক হয়নি। কথাটা বলার সাথে সাথেই তার বুকে একটা অনুভূতি হলো। তিনি বুঝলেন তিনি ভুল করেছেন। একজনের কথা শুনেই রায় দিয়ে ফেলেছেন, অপরপক্ষের কথা শোনেননি। একজন বিচারকের সবচেয়ে বড় দায়িত্ব হল দুই পক্ষের কথা শুনে তারপর রায় দেওয়া। সেটা তিনি করেননি। সাথে সাথে তিনি সিজদায় পড়ে গেলেন, আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, কাঁদলেন, দীর্ঘ সময় সিজদায় থাকলেন। আল্লাহ তাকে ক্ষমা করলেন। এই ঘটনাটা কুরআনে আছে কারণ আল্লাহ আমাদের শেখাতে চান, যত বড় মানুষই হোক, যত বড় নবীই হোক, ভুল হলে স্বীকার করতে হয়। আর স্বীকার করে আল্লাহর কাছে ফিরে যাওয়াটাই মানুষকে আরও বড় করে। দাউদ আলাইহিসসালাম ভুল করেছিলেন, কিন্তু সাথে সাথে বুঝেছিলেন, সাথে সাথে তওবা করেছিলেন। এটাই তাকে মহান করেছে। এবার তার রাতের কথায় আসা যাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় রোজা হল দাউদ আলাইহিস সালামের রোজা। তিনি একদিন রোজা রাখতেন, একদিন রাখতেন না। এটা চিরকাল মেনে চলেছেন, একটা দিনও বাদ দেননি। আর সবচেয়ে প্রিয় নামাজ হল দাউদ আলাইহিস সালামের নামাজ। তিনি রাতকে ৩ ভাগ করতেন। প্রথম ভাগ ঘুমাতেন, দ্বিতীয় ভাগ উঠে আল্লাহর ইবাদত করতেন, তৃতীয় ভাগ আবার একটু বিশ্রাম নিতেন। ভাবুন, সারাদিন রাজত্ব চালানো, বিচার করা, মানুষের সমস্যা শোনা, যুদ্ধের পরিকল্পনা করা, লোহা পেটানো, এত কিছুর পরেও রাতে উঠে আল্লাহর সামনে দাঁড়ানো। কাঁদতেন তিনি, এত কাঁদতেন যে তার সামনের মাটি ভিজে যেত। কারণ তিনি জানতেন এই রাজত্ব একদিন শেষ হবে, এই শরীর একদিন মাটিতে মিলিয়ে যাবে, কিন্তু আল্লাহর সামনে হিসাব দিতে হবে চিরকাল। দাউদ আলাইহিস সালামের রাজত্বকাল ছিল ৪০ বছর। এই ৪০ বছরে সেই পবিত্র ভূমিতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হল, শত্রু পিছু হটল, মানুষ সুখে থাকল। তবে তার একটা বড় স্বপ্ন ছিল যা তিনি পূরণ করতে পারেননি। তিনি চেয়েছিলেন জেরুজালেমে আল্লাহর জন্য একটা বিশাল উপাসনালয় তৈরি করবেন, বাইতুল মাকদিস, সেই পবিত্র ঘর যেখানে মানুষ আল্লাহর ইবাদত করবে যুগের পর যুগ। তিনি পরিকল্পনা করলেন, নকশা তৈরি করলেন, সব প্রস্তুতি নিলেন। কিন্তু আল্লাহ তাকে জানালেন, এই কাজ তোমার হাতে হবে না। তুমি অনেক যুদ্ধ করেছ, অনেক রক্ত ঝরিয়েছ। এই পবিত্র ঘর তৈরি হবে তোমার পুত্রের হাতে। দাউদ আলাইহিস সালাম আল্লাহর সিদ্ধান্ত মাথা পেতে নিলেন। তার পুত্র সুলাইমান, এবং সেই পুত্রের জন্য দাউদ আলাইহিস সালাম সমস্ত প্রস্তুতি করে গেলেন। সোনা জমা করলেন, রূপা জমা করলেন, পাথর সংগ্রহ করলেন, সবকিছু গুছিয়ে রাখলেন যাতে তার পুত্র সেই পবিত্র ঘর তৈরি করতে পারে। এবং একদিন দীর্ঘ একটা জীবন পার করে আল্লাহর ইবাদতে, মানুষের সেবায়, ন্যায় বিচারে দাউদ আলাইহিস সালাম এই পৃথিবী থেকে বিদায় নিলেন।
মানুষ কাঁদল। পাহাড় কাঁদল কিনা জানি না, কিন্তু যে পাহাড় এতদিন তার সাথে তাসবিহ পড়েছিল, সেদিন সেই পাহাড়ও নিশ্চয়ই নীরব হয়ে গিয়েছিল। আর তারপরে রাজত্বের আসনে বসলেন সুলাইমান আলাইহিসসালাম। সুলাইমান, যার রাজত্বে মানুষ, জিন আর পাখি একসাথে কাজ করত, যার জন্য বাতাস ছিল বাহন, যার সামনে পিঁপড়া কথা বলেছিল, যার সিংহাসন এক মুহূর্তে এক দেশ থেকে আরেক দেশে পৌঁছে যেত। সেই অবিশ্বাস্য গল্প আসছে পরের পর্বে। কিন্তু এই পর্ব শেষ করার আগে একটু থামুন। দাউদ আলাইহিসসালাম রাজা ছিলেন, নবী ছিলেন। পাহাড় তাঁর সাথে গান গাইত, লোহা তাঁর হাতে নরম হতো। কিন্তু তিনি নিজের হাতে কাজ করে খেতেন, রাতে উঠে কাঁদতেন, ভুল করলে সাথে সাথে মাথা নত করতেন। এটাই মহত্ব। শক্তি থাকলে বিনম্র থাকা, ক্ষমতা থাকলে ন্যায় বিচার করা, সম্পদ থাকলে নিজের উপার্জনে সন্তুষ্ট থাকা। দাউদ আলাইহিসসালাম আমাদের শিখিয়ে গেছেন, সত্যিকারের বড় মানুষ সে নয় যার রাজত্ব বড়, সত্যিকারের বড় মানুষ সে যার আল্লাহর সাথে সম্পর্ক বড়।